হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর আমাদের যে কোর্স চলছে মাইক্রোসফট অফিসের, তার আজকে এক্সেলের ওপর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। আজকে যেটা করাবো সেটা একই জিনিসের একই ফর্মুলার 3 রকম আলাদা আলাদা অ্যাপ্লিকেশন দেখাবো। অর্থাৎ আমাদের ফর্মুলাটা যেখান থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা সেম, কিন্তু ডাটা টেবিলগুলো আলাদা আলাদা হলে বিভিন্ন রকম ডাটা টেবিলের ক্ষেত্রে ফর্মুলা কীরকম আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবো সেটা তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে অলরেডি। তোমাদের অলরেডি বলতে আগেও বলেছি, আজকেও বলছি, edubitech.com এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তোমরা দেখতে থাকো, ভিজিট করতে থাকো। আশা করি এখান থেকেও অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে, নতুন জিনিস জানতে পারবে। তো বাকি তোমরা যেরকম এখানে আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখতে থাকছো, সেরকম সেম জিনিস পাবে এবার ওয়েবসাইটে। সেগুলো টেক্সট আকারে প্লাস ভিডিও আকারে দুরকম আকারেই পেয়ে যাবে। ছাড়াও আরও অনেক নতুন কিছু জিনিস ওয়েবসাইট থেকে পাবে। তো শুরু করা যাক আমাদের প্রথম অ্যাপ্লিকেশানটা। আমাদের মনে করো এই একটা টেবিল আছে, এই টেবিলটায় আমরা কি দিয়েছি, নাম, কিছু জনের নাম দিয়েছি এবং ধরে নিচ্ছি তারা কোনো একটা সাবজেক্টে এরকম ধরনের মার্কস পেয়েছে। এইবার এইটার উপর আমরা ডাটা টেবিল তৈরি করব। ঠিক আছে, এই ডাটা টেবিলটা আমরা কোথা থেকে করবো, ডাটা আগে টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তার আগে বলছি এইটা যেটা ডাটা টেবিলটাকে বানিয়ে নিই, তারপরে মনে করো এই একটা ডাটা টেবিল বানালাম, এই একটা ডাটা টেবিল বানালাম এইখানে। আচ্ছা, এই যেগুলো দরকার নেই সেই এগুলো উঠিয়ে দিই। এটা দরকার নেই, এটা উঠিয়ে দিলাম। আচ্ছা, এই যে টেবিলটা বানানো আছে এই টেবিলের ওপর আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা কেন করি না, আমরা বিভিন্ন ওখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। এই হলে এই হবে, এই হলে এই হবে। মনে করা যাক, দেখ আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে 50 মার্কস 50 ওপরে হলে পাস দেখাবে, মার্ক 50 নিচে হলে ফেল দেখাবে, অথবা মার্কস 50 ওপর হলে রেড কালারের হয়ে যাবে, গ্রিন কালারের হয়ে যাবে, আর মার্কস 50 ওপরে নিচে হলে ফেল হবে এবং তার সঙ্গে রেড কালার হয়ে যাবে। এটা আমাদের এরকম ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। কন্ডিশন অ্যাপ্লাই কোথা থেকে করতে পারি না, হোমে গিয়ে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি এরকম হয়, মনে করে এই একটা এটা সিলেক্ট করলাম, এখানে ডাটা অ্যাড ডাটা লেভেলস, এখানে অ্যাড ডাটা লেভেলস করে এখানে ডাটাগুলো অ্যাড করে দিলাম, মানে এখানে যে টেবিলে আছে সেই মার্কগুলো এখানে এনে দিলাম। এইবার এরকম কি সম্ভব যে আমি এই মার্কসগুলো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং করা, যাতে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব 50-এর 50 নিচে হলে ফেল, 50-র ওপরে হলে পাস, 50-র নিচে হলে রেড কালার, 50-র ওপরে হলে গ্রিন কালার, এরকম সেটা সম্ভব নয়। কি কেন সম্ভব নয়, দেখো এগুলো সিলেক্ট করা আছে। এইবারে আমি হোমে আছি, হোমে গিয়ে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটা হাইলাইট কিন্তু নেই। যদি হাইলাইট না থাকে তাহলে আমি অ্যাপ্লাই করব কি করে? তাহলে এই ক্ষেত্রে এরকম ডাটা লেভেলের ওপর কন্ডিশনাল ফরম্যাটিং করা একটু অসুবিধে, মানে এই পদ্ধতিতে অসুবিধে। তাহলে কিভাবে করব সেটাই তোমাদের 3 রকমভাবে দেখাবো। যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব সেই অনুযায়ী এখানে কালার চেঞ্জ হয়ে যাবে বা এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে যে কোনো একটার ওপর, যে কোনো একটা ডাটা লেভেলের ওপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখো ফরম্যাট ডাটা লেভেলস, একদম শেষ অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এই চারটা খুলে যাচ্ছে। নিচ থেকে এখানে নাম্বারে আসবো। নাম্বার দেখো ক্যাটেগরির আন্ডারে এখানে জেনারেল করা আছে। জেনারেল না করে আমরা কাস্টম করব, যেহেতু আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, তো সেই জন্য কাস্টম করে নিচ্ছি। কাস্টম করে নিয়ে এই যে ফরম্যাট কোড এইখানটাকে আমরা ডিলিট করে এখানে আমাদের কন্ডিশনটা বসাবো। কি কন্ডিশনটা বসাবো না, রেট, ধরো আমরা এখানে ধরে নিলাম 55-এর নিচে যারা হবে তারা সেই নাম্বারগুলো রেড কালারে শো করবে, আর 55-এর ওপরে যে নাম্বার থাকবে সেগুলো গ্রিন কালারে শো করবে। তাহলে 55-এর নিচে রেড কালারে শো করতে গেলে আমাকে কন্ডিশনটা দিতে হবে কি, থার্ড ব্র্যাকেট ওপেন, এখানে লিখে দেবো রেড, থার্ড ব্র্যাকেট ক্লোজ,
আচ্ছা, কোনগুলো রেড হবে তার কি কন্ডিশন না, লেস দ্যান, আবার থার্ড ব্র্যাকেট ওপেন লেস দ্যান 55 এখানে লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, করে আমি এখানে অ্যাড করে দেবো। দেখো এই অ্যাড করে দিলাম এখানে। এখানে বাকিগুলো এই নাম্বারগুলো দেখো বাকি এখান থেকে উড়ে গেল, এখানে উড়ে গেল এই কারণে আমি এখানে কন্ডিশনটা এখনও কমপ্লিট করিনি। এখানে জেনারেল কথাটা লিখতে হবে, মানে বাকিগুলো যদি যেরকম থাকবে সেই রকম থেকে যাবে, অ্যাজ ইট ইজ থেকে যাবে। তার মানে যদি 55-এর নিচে হয় সেগুলো রেড হবে, আর বাকি যেগুলো 55-এর ওপরে সেইগুলো জেনারেল হিসেবে থেকে যাবে। এই যে 55-এর ওপরে যেগুলো আছে দেখো এগুলো জেনারেল হিসেবে থেকে গেল। ঠিক আছে, এবার বলবে তুমি যে তাহলে এটা তো ফেল হলো, ফেল যেগুলো 55-এর নিচে সেগুলো রেড হলো, তাহলে গ্রিনটা কীভাবে হবে? গ্রিনটা হবে আবার একটা কন্ডিশন এখানে বসাতে হবে। সেটা কি কন্ডিশন? এখানে আমরা জেনারেলের পর সেমিকোলন যেটা আছে এখানে আমি এটা বসাবো গ্রিন ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। কন্ডিশনটা কি আছে না, গ্রেটার দ্যান 75। মনে করো 75-এর উপরে যেটা হবে সেটা হবে গ্রিন হলো, দিয়ে বাকি যেরকম আছে সেরকম থেকে যাবে। সেমিকোলন জেনারেল মানে বাকি যেগুলো রইল সেগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে লেস দ্যান 55 বলে রেড হবে ইন জেনারেল ক্ষেত্রে। সেমিকোলন দিয়ে এখানে একটা জেনারেল ছিল, সেই জেনারেলটাকে আমরা উঠিয়ে দিলাম দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে, তার বদলে আবার কন্ডিশন এখানে ফেললাম, ফেলে এখানে থার্ড ব্র্যাকেট ওপেন গ্রিন। কখন গ্রিন হবে না, এখানে লেস দ্যান গ্রেটার দ্যান 75 বলে গ্রিন হবে, দিয়ে জেনারেল লিখে সেমিকোলন দিয়ে জেনারেল। কাট 75-এর নিচে আছে অথবা 55-এর ওপরে আছে সেগুলো এমনি জেনারেলভাবে রেখে যাবে, এই জন্য দ্বিতীয় জেনারেলটা এখানে লেখা হলো। এখানে দেখো এবার 50 আর 45, মনে করো এটা প্রথমটা 50, আমি এখানে লিখলাম 82। দেখো এটা কালার 82 কালার চেঞ্জ হয়ে গেল, এটা কারণ এটা গ্রেটার দ্যান 75 কন্ডিশনে চলে গেল। আবার মনে করো এই যে এখানে 80 আছে, এই 80টা আমি এটা নামিয়ে আসলাম 32-তে, এই দেখো এটাকে রেড হয়ে গেল। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করে নিতে পারি, আমাদের কাজের সুবিধা হবে। শুধু এখানে যে নাম্বার চেঞ্জ হলেই যে কলমটার দৈর্ঘ্যটা, এই যে কলমের দৈর্ঘ্যগুলো আছে, উচ্চতাগুলো আছে, এগুলো বাড়বে কমবে তা নয়, তার সঙ্গে সেটা যদি একটা কন্ডিশনের মধ্যে পড়ে বা কন্ডিশনের বাইরে পড়ে তাহলে তার কালার শুধু চেঞ্জ হয়ে যাবে, যাতে আমাদের প্রেজেন্টেশনটা বুঝতে খুব সুবিধে হবে। ঠিক আছে, এবার আমরা আসবো আমাদের দ্বিতীয় টেবিলে। এখানে সেম টেবিল আছে, এখানে সেম টেবিলে আমরা আবার একটা এখানে টেবিল তৈরি করে নিই। এখানে ইনসার্টে যাব, কলম চার্টে যাব, এখানে কলম নিলাম, এখানে অ্যাক্সিসটাকে তুলে দেবো, চার্ট টাইটেল আমরা এখানে তুলে দিতে পারি। চার্ট টাইটেল এখান থেকে এটাকে আমাদের কাজে লাগবে না, চার্ট টাইটেল তুলে দিতে পারি। আচ্ছা, গ্রিন লাইন এখানে প্রাইমারি অরিজিনাল লাগবে না। ডাটা লেভেলটা আমরা এখানে রাখবো, কারণ ডাটা লেভেলটা নিয়েই আমাদের কাজ হচ্ছে। তাহলে দ্বিতীয়টায় আমরা কি দেখব, আগেরটায় করলাম কি, নাম্বার একটা কন্ডিশনের মধ্যে নিচে হলে তাহলে সেটা রেড কালারের হয়ে যাবে, আর যদি একটা নির্দিষ্ট মার্কসের ওপরে হয় তাহলে সেটা গ্রিন কালারের হয়ে যাবে। এখানে যেটা করব, নাম্বারটার সঙ্গে সঙ্গে আমরা পাস অথবা ফেল এই অপশানটাকে নিয়ে আসব। কি বললাম, পাস অথবা ফেল। যদি একটা নির্দিষ্ট নাম্বারের নিচে হয় তাহলে সেটা পাস, আর যদি একটা নির্দিষ্ট নাম্বারের উপরে হয় তাহলে সেটা ফেল। উল্টো বললাম, একটা নির্দিষ্ট নাম্বারের নিচে হয় তাহলে সেটা ফেল, একটা নির্দিষ্ট নাম্বারের উপরে হলে সেটা পাস। তাহলে আমরা আবার কি করব, এই ডাটা লেভেল, যে কোনো একটা ডাটা লেভেল সিলেক্ট করব, রাইট করব, এখানে ফরম্যাট ডাটা লেভেলসে যাব, ডাটা গিয়ে এই নাম্বারে যাব, নাম্বারে গিয়ে এখানে ক্যাটেগরিতে এখানে কাস্টম সিলেক্ট করব, কাস্টম সিলেক্ট
কাস্টমসে সিলেক্ট করে এখানে কাস্টমসে সিলেক্ট করলে এই ফরম্যাট কোডের এখানে আবার আমাদের কোড বসাতে হবে। কোডটা কীরকমভাবে বসাবো, মনে করো এখানে করলাম ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেন লেস দ্যান 55, এটা আমি শুধু এইটুকুনি করলাম। 55 যদি নিচে হয় তাহলে কি করব, আমরা মনে করো স্ট্যান্ডার্ডটা কন্ডিশনটা দিলাম যে ফেল দেখাবে, ঠিক আছে, ফেল দেখাবে 55-এর ওপরে নিচে থাকলে, এটাকে আমি অ্যাড করে দিলাম। এই দেখো 55-এর নিচে এখানে ফেল ফেল এই দুটো, ঠিক আছে। মনে করো আমি এই 60 আছে, এই 60টা আমি 52 করে দেবো। এই দেখো 62 এটা করে দিলাম, এটা এখানে ফেল হয়ে গেল, ঠিক আছে। তা এরকমভাবে যে মুহূর্তে 55-এর নিচে নেমে যাবে কোনো একটা কলম বা ডাটা, সেখানে ফেল লেখাটা চলে আসবে। এবার এখানে আমি কালারও করে দিতে পারি, মানে যেগুলো ফেল হচ্ছে সেগুলো রেডও হয়ে রেডও করে নিতে পারি। রেড কীভাবে করব, আবার ওখানে যাব সেম জায়গায়, এখানে সামনে একদম সামনে আমরা একটা কন্ডিশান দিয়ে দেবো, যেটা আগেরবারে দিলাম রেড, এই কন্ডিশানটা দিয়ে দেবো, দিয়ে আবার যেরকম আছে সেরকমভাবে অ্যাড করে দেবো। দেখো অ্যাড হয়ে গেল। তাহলে এখন যদি এই 70টাকে আমি এটা 32 করি, সেটাকে রেড কালার হয়ে ফেল লেখা দেখিয়ে দেবে, ঠিক আছে। এই 32 আবার আমি আগের জায়গায় ফিরে এলাম, আবার আগের জায়গায় চেঞ্জ হয়ে গেল। এইবার আসবো আমরা যে বাকি যেগুলো আছে সেইগুলো, মনে করো এবার এই ফেলের সঙ্গে সঙ্গে এখানে তো নাম্বারটা উড়ে গেল, ফেল লেখাটা চলে আসলো কিন্তু নাম্বারটা উড়ে গেল। মনে করো এই ফেলের সঙ্গে সঙ্গে নাম্বারটাও আমরা আনতে চাই, তাহলে কি করতে হবে, এখানে যাব, এই যে ফেল লেখাটা লিখেছি এই ফেল লেখাটার এখানে আমি মনে করো স্পেস দিয়ে এখানে মনে করো ড্যাশ দিয়ে লিখলাম রেট, ফেল ড্যাশ দিয়ে এখানে আমি ডাবল কোর্স যেরকম আছে সেরকম রয়ে গেল। আবার এখানে ডবল কোর্সের পর এখানে আমি একটা জেনারেল লিখে দিলাম, মানে বাকিগুলো যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। এবার আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেখো এইখানে ফেল 50, ফেল 45, মানে এর অরিজিনাল মার্কস যেটা ছিল, মনে করো এই 70, 80, এই 80টা আমি এখানে 32 নিয়ে আসলাম। দেখো 80টা 32 হয়ে গেল, ফেল হলো, এবং কত নম্বরের জন্য ফেল সেটাও দেখিয়ে দিল, কত নম্বরের জন্য ফেল সেটাও দেখিয়ে দিল। তাহলে আমি একসঙ্গে এটাই করলাম, যেটা শুধুমাত্র নাম্বারগুলো রেড হচ্ছিল, একটা নির্দিষ্ট কন্ডিশনের নিচে নেমে গেলে নাম্বারগুলো রেড হচ্ছিল। আর এটাই যেটা করলাম সেটা হচ্ছে নির্দিষ্ট নাম্বারের নিচে নেমে গেলে কন্ডিশনটা তো ওখানে ফেল দেখাবে, সঙ্গে সঙ্গে তার নাম্বারটাও দেখিয়ে দেবে। এবার যদি তুমি বলো পাস, তাহলে কত, 50-র ওপরে গ্রেটার দ্যান, ওখানে যে আমরা ফর্মুলাটা এখানে দিলাম, সেই ফর্মুলাটা এখানে আমি কি করব, আর একটা কন্ডিশন সেম পরে আর একটা কন্ডিশন অ্যাড করে দেবো, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 55 বা 60 বা 70, যেটা খুশি সেই অনুযায়ী ওখানে ফেলের জায়গায় লিখবো পাস, আর কিছু নয়। তার মানে দুটো কন্ডিশন, প্রথম কন্ডিশনটা কালারটা রেড হবে, গ্রেটার দ্যান 55 হলে ফেল হবে। আর দ্বিতীয় কন্ডিশনে, দ্বিতীয় লাস্টে যে জেনারেল কথাটা আছে, এই কথাটা তুলে আমি দ্বিতীয় কন্ডিশনটা বসাবো, যে গ্রেটার দ্যান 55, তারপরে পাস, জেনারেল বলে যেরকম কমপ্লিট করা আছে সেরকম কমপ্লিট করে দেবো। তাহলে বাকি যখন হবে ওখানে পাস লেখাটা চলে আসবে গ্রিন কালারের, এবং সঙ্গে তার নাম্বারটাও চলে আসবে। খুব সিম্পল। এই লজিকটা যদি বুঝে যাও, ফেল কন্ডিশনটা কীভাবে আমরা অ্যাপ্লাই করলাম যদি বুঝে যাও, পাসটাও ওখানে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। আচ্ছা, সেম জিনিসের ওপর আর একটা এখানে আমি দেখাই। এখানে কিছু আইটেম নিয়েছি, কতগুলো পারচেস হয়েছে নিয়েছি, কতগুলো সোল্ড হয়েছে নিয়েছি, আর কোয়ান্টিটি স্টক কতটা হাতে আছে সেগুলো দেখাচ্ছি। তার উপর একটা এখানে চার্ট বানিয়েছি, কিন্তু কোয়ান্টিটি ইন স্টক,
এর ওপর, বাকি কোনো নিইনি, পারচেস কোয়ান্টিটি সোল্ড কোয়ান্টিটি নিইনি। তার মানে ডিফারেন্স, কোয়ান্টিটি ইন স্টক মানে পারচেস কোয়ান্টিটি থেকে সোল্ড কোয়ান্টিটি যদি আমি ডিফারেন্স করি তাহলে সেটাই হচ্ছে কোয়ান্টিটি ইন স্টক। এখন মনে করো পারচেস কোয়ান্টিটি 60 আর সোল্ড কোয়ান্টিটি 55, এখানে যদি আমি 60 করে দিই তার মানে স্টক হবে 0, এখানে 0 দেখাচ্ছে। আমি চাইলাম না এখানে 0 দেখাবে না, এখানে সোল্ড দেখাবে, মানে সবকটা বিক্রি হয়ে গেছে এরকম জিনিস দেখাবে। এটা যদি আমি করতে চাই, করতে পারবো? হ্যাঁ পারবো। আগের মতো সেম জিনিস এখানে অ্যাপ্লাই করতে হবে। কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে? এই ডাটা লেভেলের ওপর রাইট ক্লিক করবো, ফরম্যাট ডাটা লেভেলসে যাব, এখানে 4টা খুলে যাবে, নাম্বারে যাব, এখান থেকে কাস্টমস করব, করে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবো? কন্ডিশন দেবো রেট, যদি সেটা কন্ডিশন দেবো রেট নয়, কন্ডিশন দেবো 0, যদি 0 হয়ে যায়, স্টকের এই যে কোয়ান্টিটি ইন স্টক এটা যদি 0 দেখায় তাহলে কি হবে না, তাহলে ডবল ইনভাইটেড কমা এখানে সোল্ড লেখাটা চলে আসবে, দেখো আমি অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে অ্যাড হয়ে গেল। এইবার মনে করো আমি 60টা এই 55টা 60 করে দিচ্ছি, ব্র্যাকেট ওপেন, আর একবার ফর্মুলাটা দেখে নাও, ব্র্যাকেট ওপেন ইকুয়াল 0 ডবল ইনভাইটেড কমার মধ্যে সোল্ড, এটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করলাম, এই দেখো এখানে চলে আসলো, মানে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি মনে করো সোল্ড কোয়ান্টিটি আমি পারচেস কোয়ান্টিটির সঙ্গে সেম দেখিয়ে দিলাম, তার মানে কোয়ান্টিটি ইন স্টক 0, এখানে দেখো আর 0 দেখাচ্ছেন, এখানে সোল্ড দেখাচ্ছি, ঠিক আছে। এইবার আমি যদি এটা সোল্ডটা এখানে যদি ভালোভাবে বুঝবার জন্য এখানে একটু কালারিং করি, তাহলে এখানে কি করতে হবে, আমি প্রথমে একটা কালার অ্যাড করে দেবো, মনে করো একদম ঠিক আছে, আমি কালার অ্যাড করে দিলাম, রেড কন্ডিশন দিয়ে দিলাম, রেড দিয়ে আবার এটা অ্যাড করে দিলাম, এই দেখো সোল্ড। যদি মনে করো এইটা 40 করে দিই, এই দেখো এই সোল্ড, ঠিক আছে। তো এরকমভাবে 3টে আলাদা আলাদা জিনিস টেবিল করে একই জিনিস একই জায়গায় গিয়ে একইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, একই অলমোস্ট সেম ফর্মুলা, শুধু একটু কয়েকটা প্যারামিটার্স আলাদা, বাকি সব সেম ফর্মুলা সেমভাবে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আলাদা আলাদা টেবিলে 3টে তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে এটা অ্যাপ্লাই করলে কীভাবে আমরা তার রেজাল্টটা আউটপুটটা পাবো, মানে আমাদের মনের মতো পাবো আমরা, অ্যানালিসিস যাতে যেটা এমনভাবে পাবো যাতে আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হয়, আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়, ঠিক আছে। তো বন্ধুরা এইরকমই ভিডিও যেরকম আমরা পরপর অনেক দিন ধরে তোমাদের সামনে নিয়ে আসছি এবং আগামী দিনেও আনতে থাকবো, কিন্তু তোমরা যে ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো দেখে একটু লাইক করো, শেয়ার করো, নাহলে আমাদের উৎসাহ বাড়বে না, আমাদের উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আরও নতুনভাবে তোমাদের সামনে নিয়ে আসতে আমাদের সুবিধে হবে, আমরা নিয়ে আসবো। এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করা নেই অথচ আমাদের ভিডিওগুলো দেখছো, তারা সাবস্ক্রাইব করো যাতে, এবং সঙ্গে সঙ্গে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দেবে, যাতে আমাদের সমস্ত ভিডিও, যে কোনো কোর্স, হার্ডওয়্যার বলো, ইলেকট্রনিক্স বলো, কম্পিউটার বেসিক্সের বলো, যে কোনো কোর্সের ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা সেগুলো দেখতে পারো এবং তার থেকে শিখতে পারবে। তো বন্ধুরা এরকম হলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো কীরকম হচ্ছে, প্রত্যেকটা ভিডিও কমেন্টস করে জানিও, তোমাদের কোনো সাজেশান থাকলে জানিও, যাতে আমরা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন এরকমই আবার কোনো কিছু ফিচার্সের ওপর নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।